এখানে বেশ কয়েক পিস ভেটকি মাছ নিয়েছি। এই মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মেখে নেব। এবার হলুদ দিচ্ছি লবণটা দেওয়ার পরে। এবার আমি একটু মেখে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়ে এখন মাছ ছেড়ে দিচ্ছি। এখানে একটা বাটিতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আদা বাটা নিচ্ছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, এই লবণ। এবার একটু জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। একটু মিশিয়ে দেবো। মাছটা আমার হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এবার নেক্সট ব্যাচের মাছগুলো দিয়ে দেব। এবার ওই ভেজে রাখা তেলের ভিতর দিয়ে দেবো 1 চামচ মৌরি, একটা তেজপাতা, 4টে কাঁচামরিচ, ফোড়নটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। এর ভিতর হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম, পেস্টের ভিতর এর ভিতর হলুদটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটিকে আমি কষিয়ে নেব। এবার ওই মশলার বাটিটা ধুয়ে 1 বাটি জল দিচ্ছি, জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছাড়বো। ঝোলটা ভীষণ টকবক করে ফুটছে, এই অবস্থায় মাছগুলো দিয়ে দিতে হবে। এবার মাছটা দেওয়ার পরে একটু সময় ফুটিয়ে নেব। ভেটকি মাছ অনেক বেশি জাল করা যায় না, তাহলে নষ্ট ভেঙে যাওয়ার ভীষণই চান্স। আর ভাজতে গেলেও ভেটকি মাছটা খুব কেয়ারফুলি ভাজতে হয়, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে খুব বেশি। এখানে বেশ খানিকটা একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এগুলো এখন দেব। মাছটা আমার হয়ে গিয়েছে, তো এবার ওই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। হিট করবে। এবার একটুখানি জাল করে এটাকে আমি প্লেটে পরিবেশন করব। আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। তৈরি করে নিলাম দারুণ স্বাদের ধনিয়া ভেটকি।